ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসা এখন অনেকটাই ভালো আছি। তো আজ ভাইফোঁটার পরের দিন বাবার বাড়ির ব্লগ। তো সকালবেলায় উঠে এখানে দেখো কুমড়ো ফুল তুলতে শুরু করে দিয়েছি, কেননা তোমরা জানো কুমড়োর ডাঁটা, কুমড়োর ফুল এগুলো আমার ভীষণ প্রিয় জিনিস। আর কুমড়ো অতটা আমি ভালোবাসি না খেতে, কিন্তু কুমড়োর ডাঁটা বলো আর কুমড়োর ফুল বলো এগুলো খেতে আমি খুব ভালোবাসি। তো ফুল তোলা হয়ে গেছে, আর এদিকে দেখো মুখটা একটু জলও নিয়ে নিচ্ছি। তো ওখানে তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, বুঝতে পারছো আমি ভাড়ার বাড়িতে থাকি, তো সব সময় সব কিছুটা শেয়ার করা পসিবল হয় না। আর বিশেষ করে ওই ভাড়ার বাড়িটা, তো ওটা ভাবছি শীঘ্রই চেঞ্জ করব, জানি না কবে কি হবে, এই আর কি। আর এদিকে দেখো আমি কার সাথে কথা একটা বলছি, আর মুখে একটু সাবান নেব। আর আমি সবসময় মুখে যেটাই পাই সেটাই মাখি, মানে আমার যে ফেস ওয়াশ চাই এরকম কোনো ব্যাপার নয়, সাবান পেলে তো সাবান আর ফেস ওয়াশ নিলে তো ফেস ওয়াশ, এইরকম একটা। আর আমি ভয়েস ওভার দিচ্ছি আজকে, তো এটা অনেক দিন আগেরই ব্লগ বলতে পারো, যেহেতু এখানে গ্রামে নেটওয়ার্কের প্রচুর সমস্যা, সেহেতু মানে আমি প্রতিদিন ব্লগ আপলোড করতে পারিনি। আর এদিকে ওই ভাড়ার মালিকের সাথে আমার প্রচণ্ড ঝগড়াঝাটি হচ্ছে, তো একদম আর ওই ভাড়াটা আমি রাখবো না, মানে একদমই ভালো লাগছে না। যখন তখনই মানে বিরক্তি করে মারে, যখনই আমি বাবার বাড়িতে আসি তখনই কিছু না কিছু একটা ঝামেলা ও পাকায়, কেন আমি বলতে পারবো না। তো ভাবছি যে ওটা ইমিডিয়েট চেঞ্জ করব, কিন্তু চেঞ্জ করব বললেই তো আর চেঞ্জ করা যায় না, কেননা হচ্ছে যতক্ষণ না ভাড়া পাই ততক্ষণ তো চেঞ্জ করা যাবে না, এই আর কি। মানে খুব ভীষণ টেনশানের মধ্যে আছি। তোমাদের দাদাভাইয়ের সাথেও ভীষণ ঝগড়াঝাটি হচ্ছে, ওই মালিকটার সাথেও ঝগড়াঝাটি হচ্ছে। মানে আমার আর ভালো লাগছে না, কেননা ওই ভাড়াটা না চেঞ্জ করলেই নয়। আমি বাবার বাড়ি এলেই বন্ধুরা জানো ওই মালিকটা আমাকে ফোন করে করে শুধু জ্বালাবে, এই তুমি চলে আসো, তোমরা জানো আমার খুব শরীর অসুস্থ, তা সত্ত্বেও আমাকে এরকম বলবে। আর এদিকে দেখো বাবা সকাল সকাল চেম্বারে বেরিয়ে গেছে, ওইদিকে আইসিডিএস সেন্টারটাও খুলে দিয়েছে। আর এইদিকে আমি বাড়ির পেছনে চলে আসছি, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। এই যে বাড়িটা বানানো হচ্ছে, এটা হচ্ছে আমাদের মুরগির জন্য একটা গোয়াল বানানো হচ্ছে। গ্রামে সেহেতু মুরগি, দেশি মুরগি থাকে আমাদের বাড়িতে খাওয়ার জন্য। তো দেখো এই নতুন বাড়িটা মুরগির জন্য বানানো হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকে, এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিক, তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো, আর আমাদের বাড়ির চারপাশে কিন্তু প্রচণ্ড গাছপালা, মানে আর বলা নেই গ্রামে যেরকম হয়। আর এইদিকে দেখো আমার ভাই ফুল কুড়িয়ে এনেছে, এই যে ফুলগুলো খুব গন্ধ, মানে এগুলোকে আমরা শিমুল ফুল বলি। ভোরবেলা উঠে ছোটোবেলায় অনেক কুড়াতাম, কিন্তু সত্যি সেই সব দিনগুলো কোন দিকে চলে গেছে। আর এইদিকে দেখো আমি টিফিন রেডি করছি, এদিকে ব্রেড নিয়ে নিয়েছি, স্যালাড কেটে নিয়েছি, আর ডিমটাও গুলে নিয়েছি। তো ব্রেড খাবো সকালে উঠে আমি আর ভাই, আর আমি ব্রেড খেতে তো খুবই ভালোবাসি, তোমরা সবাই জানো, তো ওই জন্য আর কি। তো এইদিকে দেখো আমার ব্রেডও করা হয়ে গেছে, এক কামড় খেয়েও নিয়েছি, আর তোমাদের সাথে ভিডিও করছি। আর এদিকে বাবা নিয়ে চলে এসছে মাছ, তো ভাবলাম যে, আর বাবা আজকে নিয়ে এসছে টাটকা কাতলা মাছ, একদম জলে ছটপট করতেছিল। তো আমি কাতলা মাছ খেতে ভীষণ ভালোবাসি, তো টাটকা কাতলা মাছ শহরে তো পাই না, লোকাল টাটকা কাতলা মাছ। তো মাছটাকে আমি ধুয়ে নেব, দিয়ে মাছটা ধুয়ে তাড়াতাড়ি রান্নাবান্নাও করে নেব। আর কালকে ভাইফোঁটা যেহেতু পেরিয়েছে, অনেক খাটাখাটালি গেছে, আর ওই জন্য মানে আজকে একটু সিম্পলি রান্না করব, প্লেন মাছের ঝোল করব, আর একটা সবজির তরকারি করব। ওই যে কুমড়ো ডাঁটা, তো ডাঁটা দিয়ে কচু দিয়ে একটু তরকারি করব, সবজির বেগুন দিয়ে, একটু বড়ি দিয়ে, আর কিছু করব না। তো ওই জন্য তাড়াহুড়ো করে মাছটা ধুয়ে নিই, মাছটা ভেজে নিচ্ছি, তারপরে অন্য কিছু কাজগুলো করব। আর জানো বন্ধুরা, ওই যে তোমরাকে বলতেছিলাম, তো ওই ভাড়াটা আমি চেঞ্জ করবই। তো মেদিনীপুরে যদি কোনো ভাড়া পায়, আসলে মেদিনীপুরে সেরকম মনের মতো ভাড়াও পাচ্ছি না, সঙ্গে সঙ্গে তো মনের মতো ভাড়াও পাওয়া যায় না। তো ভাবছি না হলে অন্য জায়গায় অন্য কোনো জায়গায় শিফট হয়ে যাব, এরকম একটা টার্গেট নিয়েছি। হয় মেদিনীপুরে যেখানে আমি থাকি তো ওখানে যদি পাই তো ভালো, আর যদি না পাই তো অন্য কোনো দিকে আমি শিফট হয়ে যাব। তবু ওই ভাড়া বাড়িটাতে আমি থাকবই না একদমই, কেননা মালিকটা ভীষণ বাজে বন্ধুরা, ভীষণ বাজে। আজ এই কথা, কাল ওই কথা, কাল ভাড়া বাড়াচ্ছে, কাল উমুক করছে, মানে একদমই আমার ভালো লাগে না। তো ওই জন্য আমি মানে ভাড়াটা চেঞ্জ করে দেবো। এদিকে দেখো মাছটায় ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, দিয়ে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে মাছ ভাজা হয়ে গেছে, তো
কুমড়ো ফুলের বড়াটাও ভেজে নিলাম। আর এদিকে দেখো মাছের মশলাটাও আমি ভেজে নিচ্ছি। আর ওই যে বন্ধুরা, যতক্ষণ না মানে বাড়ি করতে পারছি মানে মনে একদম শান্তি নেই। কিন্তু বাড়ি তো এখন 4-5 বছর মানে অসম্ভবই ব্যাপার। 4-5 বছর পরে এরকম একটা টার্গেট আছে বাড়ি বানানো। ভগবান যদি তার আগে কিছু দিন দেয় তো অবশ্যই বাড়ি বানাবো। আর এদিকে দেখো আমার মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে, একটু হালকাভাবেই রান্না করেছি। আর এদিকে সবজির তরকারিটাও রান্না হয়ে গেছে। আর এখানে যেহেতু আমি ট্রাইপড আনিনি, ট্রাইপড রাখার অতটা এখানে জায়গাও হয়নি রান্নাঘরটাতে। তো আর এদিকে দেখো ভাত টাত খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি এই যে তালের কুড়, তাল শাঁস অনেকে বলে, কে জানো তো মা কেটেছে, আমি খেতে খুব ভালোবাসি তো ওইগুলো নিতে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই।